শোনাই, এরকম কি এনেছি দেখবে তো? মাছ নিয়ে এসে মানে এমন ভাবে ডাকলে যেন কি না কি নিয়ে এসছো। মাছ এনেছো কেন এখন? বলছি কি কিছু একটা বানিয়ে দাও না। এখন? হ্যাঁ বানিয়ে দাও না। কাতলা না? হ্যাঁ কাতলা মাছ। ঠিক আছে, কি দিয়েই বা খাবে? দই আছে, টক দই। টক দই? তো কি করবে টক দই দিয়ে? দই কাতলা খাবে? না বানাও তাহলে। ঠিক আছে, ভালোই বড় বড় আছে। বড় মাছ না বলো? হুম হুম হুম। ঠিক আছে, ঠিক দই আছে কাতলাই খাওয়াই তোমাকে। ঠিক আছে তাহলে বানাও। হ্যাঁ ঠিক আছে চলো। এদিকে যখন বড়মশাইকে বলেই দিয়েছি যে দই কাতলা বানাবো, তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি মাছগুলোকে এক এক করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার তো আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেশনের জন্য আমি নুন, হলুদ আর পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে এক এক করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভাজা মাছগুলোকে নামিয়ে রেখে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প কটা গোলমরিচ। গ্রেভিটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। চলো পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হতে থাকুক, আর আজকের দই কাতলা বানানোর জন্য আমি স্পেশাল পেস্টটা করে নেব, যা আজকের দই কাতলার টেস্টটাকে একদম পাল্টে দেবে। উপকরণগুলোর মধ্যে ছিল কাজু বাদাম, পোস্ত, মৌরি, চালমগজ আর কুমড়োর বীজ। উপকরণগুলোর পেস্ট তো আমার হয়ে গেছে, আর ওদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলেই আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা বাটা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই স্পেশাল উপকরণটা। এবার লো ফ্লেমে সব উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর অল্প পরিমাণে চিনি। সমস্ত উপকরণগুলোকে আমি একদম কম আঁচে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে কড়াইতে লেগে না যায়। আর এবার তো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আজকের রান্নার প্রধান উপকরণ টক দই। পরিমাণ মতন জল দিয়ে সমস্ত উপকরণগুলো কষানো হতে হতে চলো আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। সুপ্রিয়া মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার রান্না আর তোমার ননদের রান্না আমি রোজ দেখি, আমার নামটা প্লিজ নিও দিদিভাই, আমি ঘাটাল থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রূপসা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার সব ভিডিও আমি দেখি দিদিভাই, আর আমার খুব ভালো লাগে, আমার নামটা প্লিজ নিও। থ্যাংক ইউ দিদিভাই। মিষ্টি রায় দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি আর বলবো না দিদিভাই তোমাকে আমার নামটা নিতে, তুমি তো নাওই না, আমি তো তোমার ভিডিও শান্তিপুর থেকে দেখছি, আর তোমার ভয়েসটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি দিদিভাই। এই দেখো তোমাদের নাম নিতে নিতে আমার দই কাতলা তো প্রায় রেডি। গ্রেভির মধ্যে মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়া